আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকে জাহানারাস কিচেনে রান্না হইব এই যে মির্গা মাছ দিয়া মানে শাল কুমড়া রান্না করার লাগি এখানে মাছ আলু রয়েছে ভাজা করবার লাগি। এখানে আলু ভাজা করবো, এখানে পেঁয়াজ কাটি রাখছি, আর এখানে নিম পাতা রাখছি। তো নিম পাতাটা আলু দিয়ে ভাজা করবো, চিটা বিটা মাঝে মাঝে খাওয়া ভালো। আর এখানে এই তো চাল কুমড়া কাটিয়ে রাখছি, চাল কুমড়া রান্না করব। আর এখানে আম কাটছি, আমটা খাই। আম তো সবে জানো আমার খুব প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মিষ্টি আমটা। আমের আচার বানাইমু, পলিথিন আচার বানাইমু আমের, মানে মুরব্বার মতন আচারটা হইব খুব মজা। ডাইনিং টেবিলের উপরে রাখলে খিচুড়ি ভাত আর মিষ্টি তো এমনিতেই ওইটা বেশি খাওয়া যায়। প্রথম দিয়া দিলাম এই আমটাই দিয়া দিব। এখানে একটা এলাচি, ছোট্ট 2-3 টুকরা ডালচিনি আছে, দিয়া দিলাম। দিয়া দিলাম চিনি। কোনো জল ইউজ করতাম না, এটাতে চিনির যে জলটা বাইরে হইব সেই জলটা দিয়েও মানে হইব। দিয়া দিব একটু লাল মরিচের গুঁড়াটা, আর দিয়া দিব কিছুটা হলুদ, 1/2 চামচ হলুদ। এখন দিয়া দিব লবণ। এখন এখানে এই ডিব্বাটা থেকে আমার বানাইল মশলা আছে আচারের, আমি ডিব্বা থেকে কিছুটা মশলা দিয়া দিম। এটা থেকে একটু দিব আর হঠাৎ থেকে দিব। এটা আমি আগে বানাইছি, বেশি দিন নাই, আরও আমের আচার বানাইছি, এর লাগিয়ে বানাইছিলাম, বানাইয়া ডিব্বাত রাখে দিয়েছিলাম। ওখানে একটু জাল জারোয়ার লাগিয়ে চিলি ফ্লেক্স আর চিলি মানে বাজি লিছি, বাজিয়া আর এই যে আচারের মশলা যেটা এখন একটু দিব, করে দিব। আর একটু মশলা দিয়ে দিই। এই আচারটা মানে হঠাৎ মন চাইছে একটা জিনিস খাইতে, তখন এক পিস মুখো দিলেও ভাল লাগে, টক মিষ্টি মিষ্টি লাগে, ভাল লাগে মুখের। একমাত্র এক কথায় শেষ, মানে রুচি আনে এই আচারটায়। এই দেখুন আমার আচারটা পুরাপুরি রেডি হয়ে গেছে গিয়া। এটা আরও একটু মানে টানিব লামানির পরে পুরাপুরি রেডি হয়েছে আমার আচারটা। এত মজা, এত মজা এইটা আচার। রাসটা একটু বাড়াইয়া দিছি। আমের জেলি আচারটা আমার পুরাপুরি রেডি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। একটু ভিনিগার, 2 চামচ ভিনিগার দিয়া দিছি। ঠান্ডা হইলে বোতলের মধ্যে ভরে দিব। এটা পাউরুটি দিয়া খাইতে খুব টেস্ট, পুরা জেলির মতন। গলাই দিলে তো আর জেলি হয়ে গেল, তবে আমি গলাইছি না, একটু পিস পিস থাকলে একটু গলা গলা থাকলে খুব বেশি মজা হয়। এরকমভাবে আচার বানাইবা, দেখবা খুব বেশি মজা।